হ্যালো ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে টোটাল নাম্বার এবং এভারেজ নাম্বার বের করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব যদি অনেকগুলো স্টুডেন্ট থাকে আমরা সেই স্টুডেন্টগুলো কিভাবে গুনতে পারি। ধরেন আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে, 100, 200, 500 স্টুডেন্ট আছে। তো আমরা যদি এক এক করে গুনতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। সো আমরা দেখব শর্টকাটে আমাদের এই ডাব্লিউপি অফিস স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে আমরা শর্টকাটে গুনতে পারি সেটা দেখব। ধরেন আমি এখানে কিছু নাম স্টুডেন্ট নাম দিয়েছি। ধরেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা স্টুডেন্ট আছে। সো 6টা স্টুডেন্ট আছে বলে আমরা কিন্তু সহজেই গুনতে পারলাম। এখন যদি ধরেন আমার এখানে অনেকগুলো স্টুডেন্ট আমি তৈরি করি, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখন কিন্তু আমি যদি গুনতে যাই তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু এক এক করে গুনতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যদি এই ক্ষেত্রে গোনার প্রয়োজন হয় স্টুডেন্ট, তাহলে আমরা কি করব, ডাব্লিউপিএস স্প্রেডশিটের একটা ফাংশন আছে, সেটা কি, কাউন্ট ফাংশন, COUNT। দেখেন এখানে কাউন্ট ফাংশন আছে। এই যে এখানে কাউন্ট ফাংশন আছে, এই কাউন্ট ফাংশনটা কিন্তু কখনোই, এই যে আমাদের টেক্সট আছে না, স্টুডেন্ট নেম তো টেক্সট দিই, এগুলো কিন্তু কোনো নাম্বার না। সো শুধু কাউন্ট ফাংশনটা কখনোই টেক্সট কাউন্ট করতে পারে না। সো টেক্সট আমাদের দরকার টেক্সট কাউন্ট, যেহেতু স্টুডেন্টের নেম কি, টেক্সট দিয়ে। সো টেক্সট যদি কাউন্ট করতে হয় তাহলে আমাদেরকে কাউন্টের সাথে একটা এ লাগাই দিতে হবে। দেখেন এখানে কাউন্ট এ আছে। এখন যদি আমরা স্টুডেন্টের নাম, যেহেতু টেক্সট, এই নামটা যদি এখন আমরা কাউন্ট করতে চাই আমরা কাউন্ট করতে পারবো। এবার কীভাবে করব, আমাদের যতগুলো স্টুডেন্টের নাম আছে আমরা ততগুলো স্টুডেন্টের নাম যদি সিলেক্ট করি, ধরেন এখানে থেকে শুরু করলাম সিলেক্ট করা, একদম নিচে থেকে নিচে পর্যন্ত যাব, নিচে পর্যন্ত গেলাম। এখন এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু সবকটা সেল সিলেক্ট হয়ে গেছে। B2 সেল থেকে শুরু করে B31 সেল পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কতগুলো স্টুডেন্ট টোটাল আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কতগুলো স্টুডেন্ট আছে। সো এভাবে কিন্তু আমরা ইজিলি আমরা কাউন্ট এ ফাংশনের মাধ্যমে যে কোনো টেক্সট আমরা কি কাউন্ট করতে পারি। শুধু কাউন্ট দিলে কিন্তু দেখুন, আমি যদি এখানে শুধু কাউন্ট দিই, এখানে কাউন্ট আছে, আমি যদি শুধু কাউন্ট দিয়ে এন্টার প্রেস করি দেখেন, তাহলে কিন্তু কি হবে, 0 দেখাচ্ছে। এটা কিন্তু কাউন্ট করতে পারবে না, কারণ কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার যেগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য, আর কাউন্ট এ ফাংশন টেক্সট যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করার জন্য প্রযোজ্য। যেমন আমরা যদি কিছু নাম্বার নিই, এখানে ধরেন এখানে 50 নিলাম, এরপরে নিলাম 52, তারপরে নিলাম 51, 63, 65, তারপরে এগুলো যদি আমি একটু কপি করি, কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখন দেখেন আমরা যদি এখানে দেখতে চাই যে এখানে কতগুলো আছে, ধরেন এখানে লিখলাম টোটাল নাম্বার, নাম্বার অফ সেল। আমরা দেখতে চাই কত সেল পর্যন্ত কয়টা সেলে এই নাম্বারটা আছে, আমরা একটু দেখতে চাই। তাহলে কি করব, দেখেন এখানে এখন যদি আমরা শুধু কাউন্ট ফাংশনটা ইউজ করি, তখন আমরা শুধু এই নাম্বারগুলো কি করতে পারবো, কাউন্ট করতে পারবো। দেখেন আমরা যখন দিই, আমরা কতগুলো করছি দেখেন আসছে। কিন্তু এই কাউন্টটা যখন আমরা এখানে ইউজ করছিলাম, এই টোটাল স্টুডেন্টে COUNT কাউন্ট, তারপরে এটা যখন আমরা সিলেক্ট করছিলাম, তখন দেখেন এখানে কিন্তু 0 আসছে, তাই না, কাজ করে না। এখন যদি এখানে আমরা এ লাগায় দিই তাহলে কিন্তু এটা আবার কাজ করবে। সো কাউন্ট এ এবং কাউন্টের ভিতরে কি পার্থক্য আমরা সেটাও জানলাম, এবং কিভাবে টেক্সটকে কাউন্ট করতে হয় সেটাও জানলাম। সো আজকের ভিডিও এত পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, যদি ভিডিও মনে করেন যে এই ভিডিওটা অন্য কারো উপকারে আসবে অবশ্যই শেয়ার করবেন,
এবং আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপলোড করার। সো আমাদের ভিডিওগুলো যদি পাইতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।